পার্শ্ব শিক্ষক এসএসকে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধির ফাইনাল আপডেট। আজকের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য। বাজেটেই বেতন বৃদ্ধি 100% নিশ্চিত। কি বলছে সরকারপন্থী নেতৃত্বরা? বাজেটে চুক্তিভিত্তিকদের বরাদ্দ বাড়াচ্ছে নবান্ন সূত্র মারফত যে খবর রয়েছে 100% অথেন্টিক খবর। বন্ধুগণ, আপনারা সকলে জানেন 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট এবং এই সরকারের শেষ বাজেট। এবং এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপটে তথা পশ্চিম বাংলার মানুষের কাছে। কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত হয়েছে পশ্চিম বাংলা, যেমনটা কিন্তু অভিযোগ শাসক দলের। অপরদিকে বিজেপির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে রাজ্য সরকার শুধুমাত্র লড়াই করতে ব্যস্ত, তারা মানুষের জন্য কিছু করতে চায় না, তাই তাদের কেন্দ্র বঞ্চিত করেছে। যারা বিজেপি করে তাদেরকে পশ্চিমবাংলার সরকার নাকি কিছুই দিতে চায় না, তাই কেন্দ্র বাজেটে বঞ্চিত করেছে পশ্চিমবাংলাকে। এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মন্তব্যেই চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসান লুকিয়ে আছে। আপনারা সকলে জানেন যে পার্শ্ব শিক্ষক সহ যারা বামফ্রন্ট আমলে নিয়োগ হয়েছেন তাদেরকে নাকি ভালো চোখে দেখেন না রাজ্য সরকার। এই অভিযোগটা বারবার উঠে এসেছে চুক্তিভিত্তিকদের পক্ষ থেকে, চুক্তিভিত্তিক সংগঠনের পক্ষ থেকে, চুক্তিভিত্তিক নেতৃত্বদের পক্ষ থেকে। আসলে শুধু অভিযোগেই নয়, এর বাস্তবতাও রয়েছে। একজন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক এসএসকে শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসা যারা কর্মী রয়েছেন, তারা যদি 2004 সালে নিয়োগ হয়ে 25 সাল পর্যন্ত শিক্ষকতার চাকরি করেন, শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকেন, শিক্ষাকর্মীদের কাজ করেন, একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করেন, সমান সময় ধরে স্কুলে বা অফিসে তিনি থাকেন, শুধু কাজ নয় তাছাড়াও এক্সট্রা কাজ করেন, বাড়তি কাজ করেন, সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করেন, নির্বাচনের কাজে অংশগ্রহণ করেন, তারপরেও তারা বঞ্চিত। এবং এই বঞ্চনার মূলে কি? এই বঞ্চনার মূলে অন্য সরকারের আমলে নিয়োগ, যেমনটা অভিযোগ চুক্তিভিত্তিকদের। যদিও পরিবেশের পরিস্থিতির অনেকটা পরিবর্তন ঘটেছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্য সরকারের যে পূর্ণাঙ্গ বাজেট, সেখানে অর্থমন্ত্রী যিনি রয়েছেন রাজ্যের, চন্দ্রিমা ভট্টাচার্য, কিংবা স্বয়ং মুখ্যমন্ত্রীও বাজেট ঘোষণা করতে পারে, কারণ এবারের বাজেটে চমক থাকবে। রাজ্যের মানুষের মন জয় করার চেষ্টা করা হবে শাসক দলের পক্ষ থেকে, তার একটা আগাম ইঙ্গিত দেওয়া হয়েছে শাসক দলের বিভিন্ন নেতানেত্রীদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আপনারা জানেন একাধিক কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্র বন্ধ করে দিয়েছে, টাকা দেয়নি, একাধিক ফান্ড বন্ধ করে দিয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের কোনো টাকাই রাজ্য সরকার পাচ্ছে না। আপনারা জানেন 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাজেটে কোথাও না কোথাও বঞ্চিত করে রাখা হয়েছে পশ্চিমবাংলাকে, যেমনটা অভিযোগ তৃণমূলের। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে 12ই ফেব্রুয়ারি রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট, সেখানে যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তারাও বঞ্চিত। তারা চাইছেন কিছু একটা ভালো হবে তাদের জন্য। অপরদিকে সরকারপন্থী নেতৃত্বরা বলছেন এই বাজেট হবে জনকল্যাণমুখী, সর্বস্তরের জন্য চিন্তাভাবনা রয়েছে, সকলের বঞ্চনার অবসান হবে, যেমনটা কিন্তু আকারে ইঙ্গিত ইতিমধ্যেই পরিষ্কার বার্তা দিয়েছে শাসক দলের নেতৃত্বরা। সরকারপন্থী সংগঠনের চুক্তিভিত্তিক যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু আশাবাদী যে বাজেটে চুক্তিভিত্তিকদের জন্য পার্শ্ব শিক্ষক এসএসকে আইসিডিএস থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে, যারা এই মুহূর্তে যাদের একটা দাবি যে উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা দেওয়া হোক, যাতে করে তারা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সেই সকল চুক্তিভিত্তিকদের বঞ্চনার অবসানের ইতিমধ্যেই কিন্তু একটা পজিটিভ আশ্বাস বা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তথা শাসক দলের পক্ষ থেকে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে মিডিয়াতে যে খবর প্রকাশিত হয়েছে যে চুক্তিভিত্তিকদের জন্য ভালো খবর, চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি হচ্ছে রাজ্য বাজেটে,
সেখানে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে এসএসকেএমএসকে থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের বড় সড়ো বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বড় বড় টপ লিডিং মিডিয়াগুলি এই খবর প্রকাশ করেছে। সকলেই দাবি করছেন যে রাজ্যের চুক্তিভিত্তিকদের জন্য ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে চলেছে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের, কারণ তাদের দীর্ঘদিনের দাবি বেতন বৃদ্ধি, উপযুক্ত পরিমাণে পারিশ্রমিক তারা চাইছেন। তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত, যারা পিছিয়ে পড়া ছাত্র তাদেরকে তারা স্কুলমুখী করছেন। রাজ্যের যে সার্ভে আপনারা দেখেছেন স্কুল ছুট শূন্য, সেখানেও এই চুক্তিভিত্তিকদের ভূমিকা রয়েছে। এবং তারপরেই একটা পজিটিভ পরিবেশের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী সদয় যেমনটা কিন্তু খবর রয়েছে, শিক্ষামন্ত্রীও বলে যাচ্ছেন যে অবশ্যই এই বঞ্চনার অবসান হবে। বন্ধুগণ, এমতো অবস্থায় অনেকেই দাবি করছেন যে রাজ্য বাজেটেই চুক্তিভিত্তিকদের জন্য বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে এবং রাজ্য বাজেটেই হয়তো চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে বেশ কয়েকটি দপ্তরের। এদিকে সরকারপন্থী সংগঠনের একজন অভিজ্ঞ নেতৃত্ব তিনি দাবি করেছেন যে বাজেটে বেতন বৃদ্ধি হবে এই বিষয়ে আগাম বলা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু পজিটিভ আশ্বাস রয়েছে, পজিটিভ একটা খবর রয়েছে আমাদের কাছে। কিন্তু তিনি এক বিষয়ে সহমত হয়েছেন আমাদের সঙ্গে, সেটা হচ্ছে তবে বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাজেটে হোক বা বাজেটের পরে হোক। অর্থাৎ বেতন বৃদ্ধি হচ্ছে, দীর্ঘদিনের বঞ্চনার অবসান হচ্ছে, এই বিষয়টা কিন্তু সকলেই মেনে নিয়েছেন। এবং তার নেপথ্যে রয়েছে পরিস্থিতি বদলেছে, চুক্তিভিত্তিকদের যে কাজ, চুক্তিভিত্তিকদের কাজে খুশি নবান্ন তথা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রীর কাছেও খবর গেছে চুক্তিভিত্তিকরা তাদের যে ডিউটি, তাদের যে কাজ, তাদের যে পড়ানোর কাজ রয়েছে বা আদার্স যে কাজ থাকে, সেই কাজগুলি তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। কিন্তু এই মুহূর্তে চুক্তিভিত্তিকরা আর্থিক অবস্থা মোটেই ভালো নয়, আর্থিক কষ্টে ভুগছেন। চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, খেতে পাচ্ছেন না ঠিকমতো, পরিবারের চিকিৎসা করাতে পারছেন না, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। রাজ্যের সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষিকা যারা রয়েছেন, এমতো অবস্থায় তাদের বারবার অনুরোধ, একটাই দাবি, সেটা হচ্ছে উপযুক্ত পরিমাণে বেতন বা ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার। ঠিক এই আবেদনের ভিত্তিতে, দাবির ভিত্তিতে এবং একটা পরিবেশের ভিত্তিতে যে খবর রয়েছে সূত্র মারফত, বিভিন্ন আধিকারিকদের কাছ থেকে পাওয়া খবর সূত্র অনুযায়ী, নবান্ন থেকে এবং বিভিন্ন মিডিয়া হাউস থেকে যে খবর প্রকাশিত, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য বেতন বা ভাতা বৃদ্ধি করতে চলেছে মা মাটি মানুষের সরকার। সেখানে সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন বাজেটে হোক বা পরে হোক কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।